সব বন্ধুরা দিনের দিন শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গায় ট্রাভেলস করে এই চ্যানেলে দিয়ে থাকি। আপনারা দেখেছেন প্রতিদিন প্রতিনিয়ত এরকম ভাবে পথ চলছে, গরিব দুঃখী জনদের পাশে আমরা দাঁড়াচ্ছি। আর এই কন্টিনিউ ভাবে আমাদের পথ চলতে থাকবে। আপনারা ভালোবাসা দেখান, যারা নতুন হয়ে থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সঙ্গে আমরা আছি এবং সবসময় থাকবো, যাদের সমস্যা হবে আমরা পাশে দাঁড়াবো। তো এই ভিডিওটার মধ্যে কেউ স্কিপ করে যাবেন নাই, খুব দুঃখজনক ভিডিও, খুব ইমোশনাল ভিডিও। তো এখন আমি উপস্থিত আছি পুরুলিয়া জেলার মানবাজার থানার অন্তর্গত এই কাঁসিডি সবর পাড়াতে। তো আপনারা জানবেন যে সবর আপনারা জানেন যে অনেক নিম্ন জাতি। তো ইনাদের কিভাবে জীবনযাত্রা করছে সেইটা আজকে আমরা তুলে ধরব। কত কষ্টে জীবনযাপন করছে, সাথে কি ব্যবহার, বা ইনারা দুবেলা খেতে পাচ্ছে নাই, অন্য জুটছে নাই। তো তাদেরকে নিয়ে আজকে আমি এসেছি ইনাদের গ্রাম, সেও অনেক দূর থেকে ট্রাভেলস করি। তো আপনারা কেউ স্কিপ করে যাবেন নাই, ভিডিওটাই দেখুন। আর সঙ্গে আছে আমাদের ক্যামেরাম্যান বিকাশ দা, এবং আমরা দুজন ভাষ্যকারে আছি, আমি আছি আর আমাদের রাজাদা আছে। তো রাজাদাও ডেকে নেবো, রাজাদাকেও, আর আমরা দুজনে একসঙ্গে ভিডিওটা চালু করছি। তো আপনারা কেউ স্কিপ করে যাবেন না, ভিডিওটা অনুরোধ করে বলছি দেখার চেষ্টা করবেন। আর যতগুলো আমি সরকারকেও আবেদন করছি বা সরকারকেও আমি বলতে চলেছি যে এই গরিব দুঃখী জনদের আপনারা যদি একটুকু ভালেন তো খুব আমরাও উপকৃত হব, বা আপনার ভালোবাসাতে আমরাও খুব ভালো লাগবে যে ইনাদের একটা খুব দুর্বল পরিবার, ইনাদের যে অবস্থা দেখি আমার এই ভিতরে আঘাত লাগিয়ে যাচ্ছে। বন্ধুরা এত কষ্ট করে ইয়ারা জীবনযাপন করে। তো দর্শকগণকে একবার ঘরটা দেখান। এই যে ঘরটা, ইনারা দুজন এখানে থাকে। ইনারা বন্ধুরা এই যে ইনারা এখানে বসবাস করে আর ঘুমায় কোথায় আপনারা জানেন? এইখানে ঘুমায়। এখন গরমকাল হয়তো এইখানে ঘুমাতে পারবে, কিন্তু যখন ঠান্ডাকাল হয় তখন এই ঝুপড়িটাই ঘুমায়। কত কষ্টে ইনারা জীবনযাপন করছে তার আগে আমি ইনাদের কাছ থেকে আমরা জানবো। তো আপনারা ভিডিওটাই জুড়ে থাকুন। দিদিমা খাবার খাইছো? খাবার খাইছো? নাই, কিচ্ছু নাই। নাই। হ্যাঁ, নাই। ভাত রাঁধো নাই? না। কি খাই থাকো তাহলে? কি খাই? এই ঝাঁটা ঝাঁটি লাগব তবে না। ঝাঁটা বিকো? কোন ঝাঁটা গেলে? কোন ঝাঁটা গেলে দেখো, দর্শকগণকে দেখাও। ওই তো ওলে তো তৈরি করি, তবে লাগব, তবে আমাদের চাল নিয়ে আইছো না পয়সা লাও ঝাঁটা বিকে? না না, পয়সা না, চাল নিয়ে ভাত চাল নিয়ে রাঁধো তবে খাও। হ্যাঁ। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম জসি। জসি। আচ্ছা, এই যে তোমাদের ঘরে দুজনকে দেখলি, তো ওটা তোমার কে হয়? ওটা আমার বেটি। ও, তাহলে তোমরা দুজনে এখানেই থাকো? হ্যাঁ হ্যাঁ। তোমরা সরকার থেকে কোনো ঘর পাইও নাই? নাই। পাইও নাই? এই ঘরটাই তো রাত থাকে। হ্যাঁ, এই ঘরটাই থাকে। তো সরকারকে কিছু বলতে চাও? নাই। না না, সরকারকে কিছু বলতে চাও তোমরা? আমরা ঘর চাই, ঘর লেব। আচ্ছা, ঘর চাই। না অনেক কষ্টে ওই বাবুটা কে বলে? বাবুটা ওটা লই ধান্দে। ও, অন্য গ্রামের বলে। এই গ্রামটারে বটে, তো ওই অন্য ঘরে আমাদের ঝাঁটা ইয়া করো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আপনারা দেখলেন কি কষ্টে জীবন কাটছে একটা আদিবাসী সবর ঘরে। এই ঘরটা একটা চারটা খুঁটি দিয়ে একটা টিন পাত চাপা আছে, এই ঘরটাতে থাকে। এরা কজন থাকো তোমরা? দুজনের পরিবার ইনি থাকে। আর ইয়ার আর বেটি আর কেউ নেই? রোজগারের কেউ নেই। ওইটা এই যে দেখতে পাচ্ছেন ইনারা এই যে কাজ করে, এইটা বিক্রি করো কি? হ্যাঁ, গ্রামগঞ্জে নিয়ে যাই বিক্রি করো। তো একটা ঝাঁটায় কত টাকা পাইও? 15 টাকা। 15 টাকা। তাহলে তো জীবনযাপন করা। এলে থেকে এখন চাল নিয়ে আসো নাকি? হ্যাঁ। এলে বিকে। তো এই দেখুন বন্ধুরা, এই যে ঝাঁটা গেলে খেজুরের যে পাতাগুলো আছে, খেজুরের পাতাগুলো কাটিয়ে আর এগুলো ওরা গুচাইছে, দিয়ে ঝাঁটার মতন করেছে। এবার বাঁধিয়ে এবার ঝাঁটাটা বিক্রি করবে, তারপরে সে ইয়া করবে। আচ্ছা, একদিনে কতগুলো ঝাঁটা করো? একদিনে হবে 10-12টা। 10-12টা হয়। তো 10-12টায় কত টাকা হয়? 15 টাকা করে হিসাব করে কত হয়? 10-12টা 15 টাকা করে হলে কত? 150 টাকা হবে। 150 টাকা 10টায় 150 টাকা। আচ্ছা, তোমরা এই পরিবারে দুজনেই আছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওটা তোমার মা? হ্যাঁ। আচ্ছা, তো তোমাদের জীবনযাপন কি রকম কাটছে? এই যে দেখতে পাচ্ছ তো এইরকমই। দুবেলা অন্য জুটে? এক বেলা, দুবেলা নাই। একবেলা খাও। একবার কি খাই থাকো? সন্ধ্যার সময় ভাত খাই থাকো। হ্যাঁ। আর সকালে খাবার খাইও না? সকালে বাসে তাসে থাকলে খাই।
না না হলে নাইও খাই থাকে। হ্যাঁ আর ঘর পাইছো সরকার থেকে? এই ঝুপড়িতে আছো, ঘর পাও নাই? না ঘর পাইনি। সরকারকে কিছু বলতে চাও? সরকারকে কি বলবো, তো আমরা ঘর দিচ্ছে না, কিবা লাইন নাই, অন্ধকার আছে লাইনও নাই? না। কিন্তু বিপিএল লাইন তো এখন সব গ্রামে ঢুকে গেছে, তোমাদের গ্রামে লাইন নেই? লাইন আছে, একটু আছে, লাইন আছে, লাইন আছে, তোমরা দেয়নি নাকি? না দেয়নি। আচ্ছা এইটা কি মানে তোমাদের এই জমি তো? হ্যাঁ এটা আমাদের জমি। না উঠে আসে বসে? না না এটা আমাদের তোমাদেরই জমি, তাহলে তো লাইন পাওয়া দরকার। লাইন পাওয়া দরকার, তো পাইনি। তো ঠিক আছে, সেটার জন্য আমরা কথা বলে দেখবো। আমরা অবশ্যই কথা বলবো। দেখবো যদি লাইনের একটা ব্যবস্থা করে। বন্ধুরা আপনারা শুনলেন, ইনাদের গ্রামটা হচ্ছে কাশিটি সবর পাড়া। তো আমি একটাই রিকোয়েস্ট করছি দর্শকগণ বা আমাদের যারা গুরুজন দেখছেন বা আমাদের সরকারগণও অনেকেই আপনারা ভিডিওটা দেখছেন, তো যদি একটুকু আপনারা ইনাদের পরিবারকে ভালেন তো খুবই ভালো হবে। আর আমরা কতটা সত্যি বা কতটা মিথ্যা বলছি ভিডিওর মধ্যে আপনারা হয়তো ভাবছেন যে মিথ্যা বলছে, না মিথ্যা নয়। আমরা অনেক দূর থেকে এসেছি, প্রতিটা গ্রাম ঘুরছি যে কোন গ্রামে দুর্বল আছে, যে না খাতে পাইয়ে অনাহারে জীবন যাপন কাটছে, সেইগুলাকে আমরা তুলে ধরছি। আর আপনারাও দেখুন। আর সরকারগণকে একটাই বলছি, যদি সরকারগণ আপনারা দেখছেন ভিডিওটা, তবে অবশ্যই এই মানবাজার থানার কাশিটি গ্রাম সবর পাড়াতে আপনারা একবার ভিজিট করে দেখুন ইনাদের পরিবার কত দুর্বল। আপনারা যদি পারেন তো একটা ঘর যদি দেন তো খুবই ভালো হবে। তো সরকারগণকে একটাই আমাদের অনুরোধ বা আবেগ রইল। তোমার নাম কি? তোমার নাম? নাম কুমকুম কুমকুম সবর। কুমকুম সবর। তোমার কি বাপের বাড়ি? ওটা তো মা হয় না শ্বশুর বাড়ি ওটা। তো আমার শ্বশুর শাশুড়ি নাই, আমার স্বামীও নাই। আমার একটা বেটি আছে, তো সে শ্বশুর ঘরে। আচ্ছা তোমার শ্বশুর শাশুড়ি মারা গিয়েছে কি? হ্যাঁ আর ওটা তোমার কে হয়? বুড়িমাটা ওটা আমার মা বটে। তোমার মা হয়? মানে তোমার মাকে এখানে নিয়ে আসিছে? হ্যাঁ আমি একাই থাকবে কি করে? হ্যাঁ ওই জন্য আমার মাকে এখানে এনে রেখেছি। আচ্ছা আচ্ছা। আপনারা দেখলেন মানে কি কষ্টে জীবনযাপন করছে একটা সবর পরিবার। মানে মাত্র দুজনের পরিবার বটে, কিন্তু দুজনের পরিবারটা সত্যি আমরা ঘুরতে ঘুরতে আজকে দেখে আমরা দাঁড়াইলাম, মানে রাস্তা দিয়ে আমরা পার হয়ে যেতেছিলাম, কিন্তু অবস্থাটা দেখে আমরা দাঁড়াইলাম বলে যে একটা মানে ভিডিও করা যাক, যদি মানুষদের কিছু উপকার হয়। এমন কোনো কিছু তো ব্যক্তি দেখছে, ভালো মানুষ তো আছে, একদম একদম, যদি হেল্প করে কিছু করে, একদম সেই জন্য আমরা ভিডিওটা বানালাম। আর বিকাশকে বলবো, এই দেখুন একটা চুলা, এটা ছোট দুজনের ইয়া করার জন্য চুলা আছে, কাঠ আছে। আর এদিকে ওদের এটা আছে ঘর। আর এই যে এটা ভাতের হাঁড়ি আছে, ইয়া আছে, চুলা আছে। আর দিদিমা বলছি যে জল পড়লে তোমরা কিভাবে থাকো? হ্যাঁ ওই এখানে থাকে, বসে থাকে ঝিরি ঝিরি, কখন জলটা ছাড়াবে? বড় কষ্ট। দিদি সরকারকে কিছু বলতে চাও? বলো। সরকারকে কিছু বলতে চাও? কি বলতে চাও বলো। কি বলবো, ঘর দেখ একটা। আচ্ছা এটাই অনুরোধ তোমাদের। আর রেশন থেকে চাল দেই তো, চাল রেশন থেকে পাও? পাই। মানে সরকার থেকে কি কি সুবিধা পাচ্ছ তোমরা এখন? 3 কেজি চাল, 2 আটা দেয়। 3 কেজি চাল, 2 আটা। 3 কেজি চাল, 2 আটা, মানে 3 কেজি চাল মাসে পাচ্ছে? হ্যাঁ মাসে। তাহলে ওটা তো 3 কেজি চাল দুজনে না একজনে? একজনের একটা কার্ড আছে। আচ্ছা আচ্ছা তোমার কার্ড নাই? নাই, কার্ডই নাই না করাই নাই, কার্ডই নেই। আধার কার্ড আছে? আধার কার্ড আছে। ঠিক আছে, ওইটার ব্যবস্থা করবো। আধার ব্যবস্থা হয়ে যাবে। এদের মানবাজার থানা পড়ছে নাকি? মানবাজার ব্লক পড়ছে। মানবাজার বলো। আর এদিকে আশেপাশে যে যখন ওই ইয়া হয়, কি নাম বলে, দুয়ার সরকার, তখন জমা দিলেই তো হয়ে যাবে। অনেক কিছু জমা দিয়েছে কিন্তু হয় নাই। তুমি ইয়া পাও, পেনশন পাও? পেনশন পাই। পেনশন পাও? 1000 করে পায়, যাই করে সরকার থেকে পাইছে, ভালো করে 1000 টাকা করে পাচ্ছে। ওটি অনেকটা তাও ইয়া, হ্যাঁ ঠিক, অনেকটা উপকারে লাগছে। মানে নালে একটা জিনিস দাদা, এটা তো জানতে হবে যে একটা সংসারে দুজনেই যদি মানুষ থাকে, তাও এই চাল ডাল সবকিছু কিনতে হবে, তেল নুন। এখন মিনিমাম পার ডে 150-200 টাকা খরচা আছে। এবারে ব্যাপার আছে কি, এর ঝাঁটা বিকে ইয়া করে। ঝাঁটা তো সব দিন এবারে চলে নাই। না সব দিন চলে। আজকে খেজুর ইয়ালা কাটলো, হ্যাঁ শুক্তি দিল, পরে একদিন 4-5 দিন পর ছাড়া বিকা যাবে না। তারপর যদি 10টা ঝাঁটা করে, হ্যাঁ 150 টাকা। 150 টাকা হবে। তাহলে 150 টাকায় কদিন চলবে? কদিন চলবে। একদম। তো দর্শকগণ আপনারা শুনলেন, যদি ইনাদের একটুকু আপনারা সাপোর্ট করেন বা সাহায্য করেন, তো আপনারাও দেখে যেতে পারেন। যদি ভালো মানুষের মানে যদি এই ভিডিওটার মধ্যে ভালো মানুষ দেখছেন, যশী সবর, যশী সবর,
যদি আপনারা এই ভিডিওর মধ্যে ভালো লোক যদি দেখছেন, ভালোবাসার খাতিরে লোক যদি দেখছেন, তো অবশ্যই ইনাদের পরিবারে একটু আপনারাও ভালুন এবং দেখুন। ইনাদের গ্রাম হচ্ছে কাশিডি সবরপাড়া। আপনারা এসে একবার দেখে যান আমরা কতটা সত্যি বা কতটা মিথ্যা বলছি। অবশ্যই কমেন্টে জানাবেন এরকম কোনো গরিব বা দুঃখীজন যদি কোনো গ্রামে জীবনযাপন কাটাছে, তো অবশ্যই আমরা কমেন্টে জানাবেন যে ওই গ্রামের অমুক মাতো বা অমুক সবর মানে খুব পরিস্থিতির মুখে আছে, তো আমি তাদের পাশে চলে যাব। তো এখানে আমি ভিডিওটি সমাপ্ত করছি। দেখা হবে সেরকম একটা ব্লগ বা সাক্ষাৎকার নিয়ে বা হেল্পিং ভিডিও নিয়ে। নমস্কার, জোহার, ধন্যবাদ।